আগামী ২১শে মে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় ধাপের ষষ্ঠ শাসা উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনকে সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশে অনুষ্ঠানে ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছেন প্রশাসন। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতায়। ভোট কেন্দ্রে প্রবেশ সহ নির্বাচনী এলাকায় সাংবাদিক ও ভোটারদের কেউ বাধা সৃষ্টি করলে জেল ও জরিমানার বিধান করেছে নির্বাচন কমিশন। এ উপলক্ষে রবিবার সকালে যশোরের সারসার গণমাধ্যম কর্মীদের সাথে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী। রবিবার সকালে উপজেলা কনফারেন্স রুমে কনফারেন্স অনুষ্ঠিত হয়। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ রক্ষা সহ ভোটারকে ভোটদানে উৎসাহ যোগাতে গণমাধ্যমের সহযোগিতা চাওয়া হয়। নির্বিঘ্নে ভোট দেওয়া সহ পরিবেশ সৃষ্টি করেছেন প্রশাসন। শহর ও গ্রাম এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হচ্ছে। ভোট কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি সহ ভোটদানে বাধা ও সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগে জরিমানা ও শাস্তির বিধান রাখা হয়েছে বলে জানান তিনি। সাংবাদিকদের কাজে বাধার অভিযোগ পেলে ভ্রাম্যমাণ আদালতে 2 বছর থেকে 7 বছর পর্যন্ত জেল দেওয়ার বিধান রেখেছেন বলে জানান সহকারী রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স ছাড়াও বিজিপি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। কনফারেন্সে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট এসিল্যান্ড ভূমি নুসরাত ইয়াসমিন, সারসা থানার ওসি মনিরুজ্জামান মনির, বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত সহ সাংবাদিক নেতৃবৃন্দ। প্রেস ব্রিফিংয়ে আরও বলেন, এ উপজেলা নির্বাচনে এবার 11টি ইউনিয়নে এবং একটি পৌরসভায় মোট ভোটার সংখ্যা 2,99,111 জন, পুরুষ 1,50,199 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1,48,910 জন। 102টি ভোট কেন্দ্রে 814টি বুথে ভোট গ্রহণ করা হবে। এখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ সকল কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রাইজিডিং অফিসার 814 জন, প্যানেলভুক্ত 898 জন, পোলিং অফিসার 1628 জন, পুলিং অফিসার প্যানেলভুক্ত 1796 জন দায়িত্ব পালন করবেন। তবে 102টি ভোট কেন্দ্রের মধ্যে 37টি কেন্দ্রে বিশেষ নজরদারিতে রাখা হচ্ছে বলে জানান। সবাই মনে করে যে ব্যালটে কিছু হতে পারে, হয় বা হয়েছে বা এরকম। আপনারা বিগত ইতিহাস, আপনাদের 7 সাল ইতিহাস খুব বেশি ছিল না, তারপরে আমরা ইভিএম ভোটের কারণে আমরা 100% নিশ্চয়তা দিয়েছি ভোটারদের। আমরা বিভিন্ন রকমের বিট পুলিশিং, কমিউনিটি পুলিশিং, বিভিন্ন মিটিং আমরা করেছি এবং সাধারণ জনগণ জরিমানা করা হয়। যখনই আমার সামনে কোনো অনিয়ম দেখা গিয়েছে আমি সেখানে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করেছি। এছাড়াও বিভিন্ন অভিযোগ, যদিও কোনো অভিযোগ পাওয়ার সাথে সাথে সেটা যদি সত্যতা আমি দেখি, সেখানেও আমি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করেছি। প্রথম বক্তব্যে ভিউয়ার্স, আমাদের এই গণকল্যাণমূলক ভিডিওটি আপনার পছন্দ হলে লাইক, কমেন্টস করে জানাবেন আপনার বিজ্ঞ মতামত, শেয়ার করে সুযোগ করে দেবেন অন্যদেরকে দেখার। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন। যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ কলকাতা।